কেন কে ইয়ার বাপ দেয় না কে আমরা প্রথমে পরীক্ষা দিছি, আমাদেরকে প্রশ্ন দিছে, আমরা খেয়াল করিনি, সবারই তো দিছে, আমাদের মনে হচ্ছে আমাদের তো ঠিক আছে। আমরা প্রথম 4 পৃষ্ঠা লেখা লাইছি, মানে 2টা সৃজনশীল। প্রথম বলতেছি যে স্যার মিলতেছে না, ওরা বলতেছে যে ভুল হইতে পারে, অনেক সময় বাইরে থেকে দেয় বোর্ডে। তখন আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেক করতেছি, আমি লিখতেছি। ভাই 2টা সৃজনশীল দেওয়ার পরে আরেকজনে খেয়াল করছে যে আমাদের 25 সালে প্রশ্ন দিয়ে দিচ্ছে। তখন আবার আমরা ম্যাডামকে বলছি, পরে আলা তারা গিয়া কতক্ষণ পরে বলছে স্যারকে, তারপর অনেকক্ষণ পরে আসছে ওরা। পরে আলা তারপর আবার নতুন করে প্রশ্ন দিচ্ছে, তারপর আমরা শুরু করছি। 25 সালে আমরা টোটাল 7 ঘন্টার মতনই পরে প্রথম 1.5 ঘন্টা আমাদের লেখছি আর কি। প্রথমটা কষ্ট হয়েছিল, ওইটা আমাদের বৃথা গেছে। কোশ্চেন দিয়ে দিছিল আমাদেরকে। এখন তো আমরা তো ফার্স্টে এটাই দিতেছিলাম, তো তারপর 1.5 ঘন্টা পরে আসে আবার 26 সালে কোশ্চেন দিয়েছে আমাদেরকে, আমরা এইভাবে অ্যান্সার করছি। খাতা লিখছি, মেন খাতা পুরাটা বাতিল হয়ে গেছে কাটাকাটির কারণে। এখন আমাদের টেনশন হচ্ছে এই যে আমরা যে খাতাগুলো করছি এখন এটার কি হবে। আর আমাদের যদি বোর্ড থেকে কম নাম্বার দেওয়া হয়, আমাদের তো শর্ট সিলেবাসে পরীক্ষার কথা ছিল, স্যারদের তো ফার্স্টেই মুডটা নষ্ট হয়ে যাবে কাটাকাটির কারণে, আর আমাদের মুডটাও নষ্ট হয়ে গেছে প্রথমে এরকম হওয়ার জন্য। এখন আমরা কি করবো, আর আমাদের অনেক লেখার জন্য অনেক কষ্ট হয়েছে, আমরা ফার্স্টে বুঝতে পারি না এরকম হবে। ম্যামদেরকে জানাইছিলাম কিন্তু ম্যামরা বুঝে নাই, আর আমাদেরকে বলছে যতটুকু কমন হয়েছে ততটুকু লিখো। ফার্স্টে আমরা লিখছি 3টা সৃজনশীল লেখা শেষ, তারপরে আইসা প্রশ্ন দেওয়া হয়েছে, পরে আমাদের আবার আরো 7টা সৃজনশীল দিতে হয়েছে। এটাই মানে আমাদের প্রথমে হলো শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা ছিল না, আমাদেরকে 25 সালে সিলেবাস দেওয়া হয়েছে। আমরা গার্ডের টিচারদেরকে বলছি যে আমাদেরকে পুরনো সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে। ওনারা বলছে যে তোমাদের যেটা কমন পড়ছে তোমরা ওইটা লেখো, তোমাদের যদি একটা কমন পড়া থাকে, একটা লাইন কমন পড়া থাকে, তোমরা ওই লাইনটাই দাও। আমাদেরকে কোনো কথা বলার সুযোগ নেই, যার কারণে আমরা প্রথমে কোনো রকম 3টা সৃজনশীল দিতে পারছি। তারপর যখন ম্যাজিস্ট্রেট ওরা আসে, তারপর আমাদেরকে আবার আমাদের উপরে ওরা বলতেছে তোমরা বলনি কেন, তোমরা আগে বলবো না, এত পরে এসে বলতেছে কিসের জন্য। আমরা অনেক বলাবলি করছি কিন্তু স্যার আমাদের কোনো কথা শুনে না। আমরা এখানে 1টা বাজে পরীক্ষা শেষ, ছাত্রগো হঠাৎ করে গেট লাগাই দিছে, গেট লাগাই দিয়ে বাচ্চাদেরকে বাড়িতে দেয় না, বাড়িতে দেয় না। আমরা শুনি 25 সালের প্রশ্ন দিয়ে দিছে ছাত্রদেরকে। এখন সুপারদেরকে, এই সুপার যিনি হল সুপার ওনারা ডাকাইছি, উনি বলে আমি 3 ঘন্টা বাড়াই দিছি। তো উনি শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া উনি কিভাবে বাড়াই দেয়? উনি কিভাবে বাড়ায়? আমরা বলছি টিউনু সাহেব আনেন, ওসি সাহেবের হাতে তো ধরে ওসি সাহেব বলছে আপনারাও ফোন দেন, আমিও ফোন দেই। টিউনু সাহেবের ওসি সাহেব ফোন দিয়েছে, আমরা ফোন দিয়েছি, যে এটা একমাত্র টিউনু সাহেব সিদ্ধান্ত নিতে পারে। এখন টিউনু সাহেবের আনা হয় না, বারবার আমাদের উপরে প্রেশার দেওয়া হয়, আমাদেরকে চাপ দেওয়া হয়। বাচ্চাদের পরীক্ষা চলে, কার অনুমতিতে? কে পরীক্ষা নেয়? কার অনুমতিতে 3 ঘন্টা বাড়াইছে? আমরা আর এই পরীক্ষা কিছু হলে, এই পরীক্ষা যদি খারাপ হয়, আমরা অভিভাবকরা, আমরা শিক্ষামন্ত্রী বরাবরে আবার এই 3 তারিখে পরীক্ষার ডেট সম্বন্ধে, এই পরীক্ষার পূর্ণ রেজাল্ট চাই প্রত্যেকের। লেটার মার্ক জি, আমার নাম মোহাম্মদ দেলার হোসেন। আমার ছেলে স্কুলে পরীক্ষার্থী, পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে তারা বলতেছে 2 ঘন্টা পরে যে 25 সালের নাকি প্রশ্ন দেওয়া হয়েছে। কেন 25 সালে প্রশ্ন দেওয়া হলো, আর কেন 25 সালে প্রশ্ন এখানে আসলো, কোথেকে আসলো সেটা আমরা জানতে চাই। এখন আমরা বলছি যে আমাদের সন্তানদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে, কারণ সকালবেলা সে না খাই আসছে, পরীক্ষা দিছে। এখন তারা বলতেছে যে এখানে প্রশ্ন নাকি ভুল হয়েছে। প্রশ্ন কেন ভুল হইব? হ্যাঁ, আর এখন তাদেরকে বলছি যে তারা যতক্ষণ লিখতে চায় তাদেরকে লিখতে দেওয়ার দরকার, এটা আমরা বলছি। এখন তারা কি করতেছে আমরা জানি না। এখানে টিউনির সাহেবদেরকে আমরা আসতে বলছি, টিউনির সাহেবকে যে আপনারা আপনি এখানে আসেন, দেখেন কেন এখানে ভুলটা হয়েছে। ওখান থেকে হয়তো 25 সালে প্রশ্ন দিয়েছে, কিন্তু এখানে যারা প্রশ্নগুলো দিয়েছে তারা কেন 25-26 ছিল না, তারা কেন এই প্রশ্নগুলো ছাত্রদেরকে দিয়েছে? ঘন্টা যে বাচ্চা 1.5 ঘন্টা 2 ঘন্টা লিখছে, পরে আবার তারা প্রশ্ন নেয়, তার কি সেই সেন্টিমেন্টাল আছে লেখার? আপনি তো ছাত্র ছিলেন, আপনার মা তখন আপনার মা কি বলবে বলেন?
আপনার না যখন যাচ্ছে সব ছাত্র আমার বক্তব্য হচ্ছে স্যারেরা অনেকেই যে বলে আসছে যে তোমাদের পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়েছে, তোমরা শেষ অবধি লিখে দেন বাসা চলে যাবা। হ্যাঁ, আমরা তো ওই কথা অনুযায়ী আমরা তো লুজ পেজ নিছি, এক্সট্রা পেজ নিছি, নেওয়ার পর আমরা যখন লেখা শুরু করছি ওই মুহূর্তে কেন আমাদের খাতা নিয়ে যাবে? এটা তো কথা ছিল না। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাম আমাদের সাথে ভালো বিহেভিয়ার করছে, এটা ঠিক আছে, এটা আমরা মানি, কিন্তু আমাদেরকে যে সময় দিচ্ছে ওই সময় অনুযায়ী আমরা কেন লিখতে পারলাম না? আমাদের অনেক কিছু লেখা বাকি ছিল। আমাদেরকে বলছে যে তোমরা আগে বলোনি কেন, আমরা কিভাবে বলবো? আর আমরা গার্ডের টিচারদের অনেকভাবে বলার চেষ্টা করছি, কিন্তু ওরা আমাদের কোনো কথা শুনেনি। তোমাদের তো একটা কমন পড়ছে, তোমরা ওই একটাই লিখো, এমনটা বারবার বলা হয়েছে। আমাদের দেওয়া হয়েছে, আমাদেরকে 1 ঘন্টা 25 মিনিট পর পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে 26 সাল অনুযায়ী। ওই প্রশ্ন অনুযায়ী পরে আমাদেরকে পরীক্ষার টাইম বাড়াই দেওয়া হয়েছে। এর মধ্যে পরীক্ষার সাল আর কি সিলেবাসের সাল, প্যাকেটের গায়ে একটা প্যাকেট দাও। এই পরীক্ষার সাল আর সিলেবাস সাল লেখা থাকে, এরকম ভুলবশত 25 সালের জায়গায় 26 সালের জায়গায় 25 সালের একটা প্যাকেট খুলে লেছে, হয়তো পড়ে গেছে। তাই গড়ার মধ্যে ওইটা কাউন্ট করাতে এই দুইটা হলে গিয়া ওই প্রশ্নগুলো পড়ছে। 177 জন আমরা সংখ্যা এখানে দিছি। পরে আমরা যখন খবর পাইছি আমাদের দৃষ্টি হওয়ার পর সাথে সাথে আমরা প্রশ্নটা উঠাইয়া পরবর্তীতে 1 ঘন্টা 25 মিনিট সৃজনশীল পরীক্ষা শুরু। এমসিকিউ পরীক্ষা সুন্দর হয়েছে, এটা সৃজনশীল প্রশ্নের বেলা। এরপরে আমরা উঠাইয়া খাতাটা উঠাইয়া প্রশ্নটা উঠাইয়া আবার প্রশ্ন দিয়া পরবর্তী এতক্ষণ এই পরীক্ষা শেষ ওই কইরা ছাত্ররা বাড়িতে যে দেখলেনি যে আমরা বাড়তি সময় দিয়া তাদেরকে এটা স্যাটিসফাইড মূলক উত্তর তারা দেওয়ার পরে তারা স্বেচ্ছায় খাতা জমা দিয়ে গেছে। এইবারে প্রথম 2 সালের প্রশ্ন একবারে করা হয়েছে। এই 2টা সালের প্রশ্ন পাওয়াতে এই 2টা মিস্টেক হয়েছে সিলেবাসের মধ্যে। আলাদাও একটা সেটের প্রশ্ন 25 সালের পরীক্ষার্থী 26 সালের পরীক্ষার্থী 2 সেট। তো আমাদের 25 সালের পরীক্ষার্থী 15 জন আছে আমাদের কেন্দ্রে। 15 জনের জায়গায় আমাদের প্রশ্ন আছে 290টা, 3 প্যাকেট। হ্যাঁ, 15টার জন্য 20টার একটা প্যাকেট হইলে হইতো। ওই প্যাকেটটা কাটতে যাই এখানে ডাউন গিয়ে গেছে, আমাদের ফিসলা তো হয়নি, ডাউন গিয়ে গিয়ে একটা প্যাকেট কাটা হয়ে গেছে। এরপর আমরা সারা পাওয়ার সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং ছাত্রদের সাথে আমরা পরবর্তী 26 সালের প্রশ্ন দিলাম এবং তাদের স্যাটিসফাইডমূলকভাবে তাদের নষ্ট সময়টা দিলাম। আমরা তাদের কষ্টটা শুধু তাদের ফিরিয়ে আনতে আমার সাধ্য নাই, কিন্তু তাদের লেখা সুযোগ সুবিধা এবং তাদের সময় দেওয়া পূর্ণাঙ্গ ব্যবস্থা কর্তৃপক্ষ আমরা কেন্দ্রগত দিচ্ছি। হ্যাঁ, আমাদের লস সময় দেওয়া যায়।